সালাউদ্দিন মন্ডল বাড়ি জোয়ার ফিরে এলাম। আপনি হানজালা লস্করের বাড়িতে চলে যান। সালাউদ্দিন লস্কর বাড়ি জোয়ারু, আপনি হানজালা লস্করের বাড়িতে চলে যান। নাসির বাবুসোনা ব্রিগেড ভার্সেস কালাম ব্রিগেড। কালাম ব্রিগেড সাউথ স্টার হেরে গেছে দাদা, সাউথ স্টার হেরে গেছে, আগের খেলায় হেরে গেছে। এখন হবে কালাম ব্রিগেড বনাম নাসির বাবুসোনা ব্রিগেডের খেলা। সমস্ত ভিউয়ার্সদের বলবো নাসির বাবুসোনা ব্রিগেড আপনারা এই ম্যাচটা একটা করে শেয়ার করে দিন, ম্যাচটা একটা করে শেয়ার করে দিন, একটা করে শেয়ার করবেন, শেয়ার করে খেলাটি দেখার জন্য একটি শেয়ার করবেন, প্রত্যেককে অনুরোধ করবেন। টুর্নামেন্টের ডার্বি ম্যাচ, মুখোমুখি দুই হেভিওয়েট দক্ষিণ চব্বিশ পরগনা। টিম কালাম ব্রিগেড শুরু হচ্ছে আজকের দিনের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা, দ্বিতীয় খেলা এটা। জুম করবো সমস্ত ভিউয়ার্সদের বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া থাকে, একটু শেয়ার করে দিন। এই হাই ভোল্টেজ ম্যাচ আপনাদের সাথে সাথে আরও ভিউয়ার্স যাতে এনজয় করতে পারে সেটা সুবিধা করে দিন। আমি টিম লাইন আপ বলবো। টিম নাসির বাবুসোনা ব্রিগেড। আমরা এই ম্যাচে কামব্যাক দেখলাম টিম নাসির বাবুসোনা ব্রিগেডে। নাসিরদার যদিও খেলছে না কিন্তু মাঠে আছে নাসিরদার। টিম নাসির বাবুসোনা ব্রিগেডের হয়ে খেলছে আরিফুল, বাবুসোনা, মোস্তাকিম, রামিজ রাজা এবং গোলকিপার বাদশা। অপরদিকে টিম কালাম ব্রিগেড আছে গোলকিপার রুহুল আমিন, আলামিন, মোস্তাক, আজাহার, আখতার এবং সাদ্দাম। ভোট করব, একটু পরেই ভোট করব। খেলা ফলাফল এখনো 0-0। শুরু হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যা ব্যাক সিস্টেমটা করা হয়নি, সব মনে থাকে না ব্যাক সিস্টেম। আখতার প্রথমেই জোরালো শট, সরাসরি বল মাঠের বাইরে, কর্নার কিক আসবে। থ্যাংক ইউ সো মাচ ডিপি কিং শেয়ার করার জন্য। চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, মুখোমুখি দুই দল। একদিকে আছে টিম কালাম ব্রিগেড, অপরদিকে টিম নাসির বাবুসোনা ব্রিগেড। দারুণ প্লেয়ার গোলরক্ষক রাজবাবু শেয়ার করার জন্য ধন্যবাদ। বল যদি কারোর হাতে থেকে থাকে বলগুলো মাঠের মধ্যে দিয়ে দাও। যে সমস্ত ভাই বল ঘুরাচ্ছ বলগুলো ঠিকঠাক ঘুরিয়ে মাঠের মধ্যে দিয়ে দাও। সমস্ত ভিউয়ার্সদের বলবো একটা শেয়ার করে দেওয়ার জন্য। মনীষা খাতুন শেয়ার করার জন্য ধন্যবাদ। আরিফের পায়ে বল। আমি দুঃখিত, আমি এই কোণের খেলাটা আপনাদের দেখাতে পারছি না। আলামিন গত ম্যাচে কিন্তু দুটো গোল করেছিল। সাবির কই নেই, ইজাজ খেলছে না, অতিরিক্ত আছে না। এখন করা যাবে না, ব্যাক সিস্টেমটা এখন আর চালু করা যাবে না, ওটা চালু করতে হবে খেলার শুরুতেই। আবার আলামিনের জোরালো শট, গোলকিপার বাদশা। এখন
পায়ে রেখেছে বল, তালবন্দি করলো, সঙ্গে সঙ্গে আলামিনের উদ্দেশ্যে বল। আলামিন দারুণ বল নিয়েছে, এখন আলামিনের পায়ে বল। আলামিন ভালো আছি, তুমি কেমন আছো? সকাল সকাল যাবো আসমতুল্লাহ দা, ঠিক আছে। না জামাই ব্রিগেড নেই। আমার ইজাজ আছে, খেলছে না, স্কোর এখনো 0-0। রামিজ রাজা পাঁচটা ঠিকঠাক হয়নি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আক্রমণে আলামিন, ফাউল, কালাম ব্রিগেড অনুকূলে। স্কোর লাইন এখনো 0-0। খেলাটা হচ্ছে যোগতবলা বাসুলডাঙ্গা। ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেকে অনুরোধ করবো খেলাটা শেয়ার করে দেবেন। আরিফুল থ্যাংক ইউ। হালকা জুম করবো, ওকে। আক্তার ছবি দেখতে পাচ্ছেন, সে গত ম্যাচের মতো এই ম্যাচটাতে কোনো রকম সমস্যা। ডার্বি তো ডার্বি, উত্তেজিত হয়ে গেছে প্লেয়াররা। আশা করি সবাই সিদ্ধান্ত নেবে। আমাদের ডিভিশন হাত চালিয়ে আমরা এখানে দেখতে আসিনি, আমরা এখানে ট্রাই চালিয়ে দেখতে এসেছি। তার খেলাটি অযথা করে প্লেয়ার মধ্যে মাঠের মধ্যে বাধা করে খেলবেন না। চালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও খেলা এখন জমে গেছে। খেলা ফলাফল এখনো 0-0। ফ্রি কিক নিচ্ছে বাবু সোনা, গোল হয়নি, গোল এখনো 0-0। বাবু সোনা থেকে বাদশা জোরালো শট, সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট। সরাসরি বল মাঠের বাইরে। চলছে প্রথম অর্ধের খেলা। কালাম ব্রিগেড 0, নাসির বাবু সোনা ব্রিগেড 0। আলামিন এলোমেলো পাস, বল রেখেছে বাদশা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, ম্যাচটিকে একটা করে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লাগে আমাদের সম্প্রচার, অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। আরিফ, মোস্তাক, মঞ্জুর ব্রিগেড নেই। বাবু সোনা, সুন্দর পাস, সুন্দর শট, সুন্দর সেভ দেখলাম। একটা সুন্দর শট রেখেছিল রামিজ রাজা, সুন্দর সেভ এলো গোলকিপার রুহুল আমিনের হাত থেকে। আক্তার, দুরন্ত এক্সপ্রেস, মাইনাস সাদ্দাম, বাবু সোনা থেকে আরিফ, রামিজ রাজা, এখনো রামিজ রাজা, এবারে কিন্তু এলোমেলো শট রাখলো। ওয়ালাইকুম আসসালাম ডিপি কিং, আমি বলেছি শেয়ার করার জন্য ধন্যবাদ। বিক্রম মন্ডল, শেয়ার করার জন্য ধন্যবাদ। দাদা ওটা 24 মানে কি দক্ষিণ 24 পরগনা, সাল 24 লেখা হয় না, তুমি এটা ভুল বোঝো। ওটা দক্ষিণ 24 পরগনার ডার্বি, তুমি ভাবো কি সাল 2024 লেখা হয় না। বাবু সোনা প্লেয়ার করলো সাদ্দাম। ভালো আছি, তোমরা কেমন আছো বলো? চলছে টুর্নামেন্টের ডার্বি ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি দুই হেভিওয়েট। নাসির বাবুসোনা ব্রিগেড স্ক্রিনে বাম দিক থেকে অপারেট করছে এবং ডান দিকে কালো জার্সিতে আছে টিম কালাম ব্রিগেড। ফলাফল কিন্তু এখনো 0-0। আক্রমণে আবারও আলামিন থেকে মোস্তাক, এখনো মোস্তাক। আস্তে দর্শক বন্ধুরা, আস্তে, বাইরে থেকে ওরকম আওয়াজ করাই ভালো।
জোরালো শট, গোলকিপার রুহুল আমিন। রিয়াজ দাস, সো সরি, আজকে কি ব্যাপার আমি বুঝতেই পারছি না কেন যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একদম, কিন্তু পাশে নেটওয়ার্ক, আর আমি স্পিড চেক করলাম, দারুণ স্পিড আছে, তবুও সমস্যা হচ্ছে। যারা চোখ লেগেছো আজকে খেলাটা একটু মানে যদি সমস্যা থাকে একটু ওইভাবেই দেখে নাও, কিছু করার নেই দাদা। দারুণ, কিন্তু একটা সুযোগ এসেছিল, গোলকিপার ঠিক শেষ মুহূর্তে হাত দিয়ে বলটা বাঁচিয়ে দিল। খেলা ফলাফল এখনো 0-0। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি এর আগের ম্যাচে। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করার জন্য সত্যি সমস্ত ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করছেন। আরও যারা শেয়ার করেনি সকলকে বলবো একটা করে শেয়ার করে দিন, একটা করে, বেশি চাই না, একটা করে নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দিন। খেলাটা হচ্ছে যোগ তাবলা যুবক বৃন্দের পরিচালনায়। প্রথম পুরস্কার 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 70,000। আজ দ্বিতীয় দিন। মোস্তাকিম জোরালো শর্ট রিফ্লেকশন, সরাসরি বল মাঠের বাইরে, থ্রো আসবে সায়ক একাদশের অনুকূলে। চলছে সায়ক একাদশ ভার্সেস আসিফ একাদশের মধ্যে লড়াই। দেখা যাক শেষ ম্যাচ কোন একাদশ শেষ হাসি। আরিফুল, মোস্তাকিম, ইজাজ, কালাম, ওনারা রিজার্ভ বেঞ্চে আছে। বাদশা থেকে আবারও আরিফুল হাসিয়ে বাড়িয়েছে। টুর্নামেন্টের প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। সাথে আছে একটা স্টিল আলমারি, না স্টিলের বিছানা। খেলাটা হচ্ছে ডায়মন্ড হারবার থানা অন্তর্গত বাসুলডাঙ্গা থেকে কিছুটা দূর যোগ তবেলা গ্রামে। প্লেয়ার করলো রুহুল আমিন, সরাসরি বল মাঠের বাইরে। ফলাফল এখনো 0-0। প্রথম অর্ধে খেলা চলছে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এখান থেকে যে দল জয়লাভ করবে সেমিফাইনালে। ইজাজ খেলছে না তো? না, ইজাজ খেলছে না, ইজাজ এখন রিজার্ভে আছে। যে দল জয়লাভ করবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেমিফাইনালে টিম ইজাজ এখন তরিকুল ব্রিগেডের সঙ্গে। জায়গাটার নাম যোগ তবেলা। আরিফুল পিছন থেকে হাত টানার জন্য কিন্তু ফাউল। এখন প্রথম অর্ধের খেলা চলছে। প্রথম অর্ধের খেলাটা হলুদ কার্ড অনুকূলে। লাইভ চলছে, গালাগালি করো, ঠিক আছে? সাউন্ড আসছে না। খেলা ফলাফল এখনো 0-0। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। দেখা যাক শেষ হাসি আজকে কে হাসে। হারিয়ে যাওয়া তারা আমি খেয়েছি। এর আগের খেলাটা চালাতে এখানে টিফিন করে সরাসরি বল মাঠের বাইরে যাবে। ফলাফল এখনো 0-0। না, নাসিরদার ফোন আমার কাছে চার্জ হচ্ছে। নাসিরদা কি করে খেলা দেখবে, ও তো মাঠের বাইরে বসে আছে। দিয়ে যায়নি। খেলার স্কোর এখনো 0-0 চলছে। প্রথম অর্ধে খেলা। রামিজ রাজা, ওখান থেকে আক্তার থেকে সাদ্দাম, জোরালো শট, সুন্দর সেভ, দারুণ একটা শট ছিল সাদ্দামের। সাদ্দাম না ঠিক আছে, তুমি এটা বলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে গালাগালি করো না। ছি বলছে। খেলা ফলাফল এখনো 0-0। আবার আলামিনে পায় বল, আলামিন আবার থ্রো আসবে কালাম ব্রিগেডের অনুকূলে। না, নাসিরদা তো নেই এখনো। আলামিন জোরালো শট, না লক্ষ্যে রাখতে পারলো না, কিন্তু গোল এলো না। না দাদা, সবসময় সকলের কমেন্ট চোখে পড়ে না, কারণ আমাদের খেলা দেখাতে হয়, কমেন্ট্রি করতে হয়, প্লাস কমেন্টের উত্তর দিতে হয়। সবসময় দাদা আমরা মানে সব কমেন্ট দেখতে পাই না, এটা সম্ভব হয় না। কেউ কিছু মনে করবে না, কমেন্টগুলো করে যাও, আমরা চোখে পড়লে অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। স্কোর লাইন এখনো 0-0 চলছে। মেগা ডার্বির প্রথম অর্ধের খেলা। এখন খেলছে না। হ্যাঁ, আজ ফাইনাল খেলা হবে। ফাইনালে উঠে আছে টিম রাকিব মর্তুজা ব্রিগেড।
টিম রাখি মুর্তজা ব্রিগেড ফাইনালে আছে। রাজ্জাক লস্কর শেয়ার করার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ চেষ্টা করব, দেখা যাক কি হয়, যদি ভাগ্যে থাকে অবশ্যই। চলছে প্রথম অর্ধের খেলা। বাদশা থেকে মোস্তাকিম, সাথে সাথে রেফারি বাঁশি। ফার্স্ট হাফের খেলা শেষ হলো, ফলাফল এখনো 0-0। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য, কারণ আওয়াজটা উঠছে না ঠিক। ভালো আছি। ইজাজ খেলছে না কেন আমি কি করে বলবো দাদা, ক্যাপ্টেন হয়তো ডিসাইড করেছে খেলাবে না তাই। এদিকে তো নাসির দাও খেলছে না, এই তো ইজাজ কোথায় দেখি, ওই বসে আছে। হ্যাঁ, ঈদের দিন খেলা আছে, আমাদের জুনিয়র ছেলেরা খেলা দিয়েছে। 1,500 টাকা এন্ট্রি ফিজ। সকলে দেখতে পাই, রবিন দিনদার অবশ্যই দেখতে পাই, সকলেরই দেখতে আমার চোখের সামনে এলে অবশ্যই দেখতে পাবো। তাহলে একসাথে 50টা কমেন্ট এলে আমি কোনটা দেখবো তুমি বলো? ভালো আছি। সোনু সাদ্দাম ব্রিগেড নেই, সাবির দা নেই। এই মুহূর্তে কমেন্ট করো, আমি তোমাদের সবকটা কমেন্ট পরপর বলে দিতে পারবো। ডাক্তারের বাড়ি শ্যামবসু চক কালীতলার ওই সাইডে। খাওয়া দাওয়া হয়েছে, চাউমিন খেয়েছি। কালামদার ফোন নাম্বারটা নেই। মামু একবার জানিয়ে দিও ঠিক আছে কিনা। হ্যাঁ, কালকে থেকে মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা, জিজ্ঞাসা করছি এটা কি সেমিফাইনাল? দাদা এটা লেখা আছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, এই জন্যই বলছি। আমি আর বলার কারণ এটাই যে তোমরা নেক্সট টাইম সহজে বুঝে নাও যে কত নম্বর খেলা, কি খেলা হচ্ছে, এটা লেখা থাকে, আপনারা ক্লিক করলেই দেখতে পেয়ে যাবে। রাখি মুর্তজারা ফাইনালে আছে। এবারে হালকা করে একটা টান দিতে হবে মাসুরদা। হ্যাঁ, আল্লাহর কসম আমি কার্ড দিন। এই সেই রাজুদা, না তোর মাথা ছুঁয়ে বলছে আমি কার্ড দিন। শেয়ার হয়েছে রাজিবুল শেখ, মোস্তাক। দেখো সকলের বাড়ির অ্যাড্রেস আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ রঞ্জিত দা শেয়ার করার জন্য। উঠবে বালি স্টপার। আবার শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধে খেলা, ফলাফল এখনো 0-0। আচ্ছা, এখন নেটওয়ার্ক ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক থাকলেই ভালো, কারণ আমরা নিজেরা চাইবো না আমাদের নিজেদের ভিডিও খারাপ হোক। যখন নেটওয়ার্ক জ্যাম থাকে তো জ্যাম থাকে, কিছু করার নেই দাদা। ফাউল। ফাউল টিম কালাম ব্রিগেড অনুকূলে। চলছে দ্বিতীয় অর্ধে খেলা, ফলাফল এখনো 0-0। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও হ্যাঁ, আমি জানি তোমাদের ওখানে বাড়ি জিএনের সঙ্গে আসবে ইনশাল্লাহ। চলছে দ্বিতীয় অর্ধে খেলা। সাদ্দাম আক্তার, ও হোয়াট আ শট, নাইস শট চেকেন বাই মিস্টার আক্তার। পোস্টে লেগে প্রতিহত হলো। আচ্ছা, ওখানে হেরে গেছে। আচ্ছা, তাহলে এখানে ফাইনাল খেলতে আসবে। সুযোগ আছে। দারুণ ব্লক, দারুণ আউটিং গোলকিপারের। সুন্দর ব্লক করলো গোলরক্ষক বাদশা। আবার আক্রমণে আরিফ, ভুল পাস। ধন্যবাদ জানাই। আবারও ম্যাচ চলছে, নাসির ব্রিগেড বনাম কালাম ব্রিগেড। এখনো পর্যন্ত আমার বাড়ি গোবিন্দপুর, ফলতা থানার অন্তর্গত গোবিন্দপুর। দেখা যাক আজকের শেষ হাসি কে হাসে। না, সাবিরদা তো কয়েকদিন আগেই খেলতে দেখলাম। খেলা ফলাফল এখনো বলগুলো মাঠের মধ্যে দিয়ে দাও। শারিকুল শেখ, বাড়ি কৃষ্ণরামপুর, তুমি বাড়ি চলে যাও। খেলা ফলাফল এখনো 0-0। মাঠে আর একটা বল চলে এসছে। কমেন্ট করে জানাবে সবাই। আলামিন জোরালো শট, সরাসরি বল মাঠের বাইরে।
আমার নাম ইমরান। কেউ তো একজন জানেন পিকচার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। এলোমেলো শট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? না, শেয়ার হয়নি। সকলকে বলবো যদি সম্প্রচারটি আমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ভোট করবো, যা ভুলে গিয়েছি, করছি দাঁড়া। কোয়ার্টার ফাইনালে ম্যাচ ড্র হলে কিন্তু আবার ওয়ান সাইড না 2 সাইড 5-5 খেলা হচ্ছিল গতকাল। দেখা যাক আজকে কি হয়। খেলা ফলাফল এখনো 0-0। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আগামী 16 এবং 17 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আর একটা লক্ষাধিক টাকার টুর্নামেন্টের প্রথম পুরস্কার 1,50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। তারিখ 16 এবং 17 এপ্রিল। এন্ট্রি ফি 10,000 টাকা। খেলাটা নিতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আরও একটা টুর্নামেন্টের আমি কথা বলবো এই মুহূর্তে। আগামী 26 এবং 27 এপ্রিল দাঁড়পাত্রাতে অনুষ্ঠিত হবে আরও একটা লক্ষাধিক টাকা টুর্নামেন্টের প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। টুর্নামেন্টের প্রথম এন্ট্রি ফিজ 8,501 টাকা। টিমটা নিতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমার চ্যানেলে চিঠিটা নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। তারিখ 26 এবং 27 এপ্রিল, পুরকাইত পাড়া পার্শ্ববর্তী ময়দান। 26 এবং 27 এপ্রিল। এন্ট্রি ফি 8.5, পুরস্কার 1 লক্ষ এবং 70। অনেক রাত হয়েছে আর ঠিক এক্সাইটমেন্ট, নেটওয়ার্ক ঠিক ডিস্টার্ব করছে। 10 সেই একটু সাইলেন্ট মনে হচ্ছে না? এইটা কি ঠান্ডার জন্য ও কিছু ভিডিও অন বলছে। আচ্ছা, খেলার ফলাফল এখনো 0-0। মোস্তাকিম ফ্রি কিক শটটা নিচ্ছে, জোরালো শট জন্য লক্ষ্যভ্রষ্ট। আরো একটা খেলার খবর জানিয়ে দিই, 19 এবং 20 এপ্রিল শনিবার ও রবিবার সংগ্রামপুর দিঘির পাড় সংলগ্ন মাঠ আরও একটা লক্ষাধিক টাকার টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছে। টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। খেলাটি নেবার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমরা পোস্ট করে দেবো চিঠির একটা ভিডিও, আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। এই খেলার ফলাফল এখনো 0-0 চলছে। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ফলাফল এখনো 0-0। জয়নগর ঠিক মনে পড়ছে না, দেখতে হবে। রমজান দা শেয়ার করার জন্য ধন্যবাদ। দেখা যাক আওয়াজ কখন ওঠে। আক্রমণে আক্তার সুন্দর বল, মোস্তাক সম্ভবত হ্যান্ডবলের পাশে। দেখা যাক গোলকিপারের দারুণ আউটিং। বলছি মাঠের মধ্যে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। হ্যান্ডবল পেয়েছে। হ্যাঁ, 3 লাখ টাকা 2 লাখ টাকায় আমি আসবো লাইভে। লাগাতে পারে, দেখা যাক। একদম ডি বক্সের সামনে, একেবারে ডি বক্সের সামনে একটা দারুণ সুযোগ। দেখা যাক, একটু জুম করে রাখবো এই জায়গাটা। প্রত্যেককে অনুরোধ করবো খেলাটা একটা শেয়ার করে দেবেন। দেখা যাক, একেবারে ডি বক্সের সামনে। হ্যাঁ, আসবো। ভোট এখনো দিইনি, এই পজিশনটা চলে গেলে ভোট দেবো।
জোরালো শট, দারুণ ব্লক, অপরদিকে কাউন্টার অ্যাটাক ছিল, গোলে রাখতে পারবে কি? দারুণ ব্লক, ব্যাক টু ব্যাক, সুযোগটি মিস করে ফেললো। এবারে আওয়াজ উঠছে, এই আওয়াজটা আমরা চাইছিলাম যে আওয়াজ কেন উঠছে না, শান্তভাবে খেলা দেখছে, আওয়াজ উঠুক। হ্যান্ডবল মোস্তাক, সত্যিকারে একটা খুব সুন্দর খেলা চলছে। যারা খেলাটি দেখছে প্রত্যেকটা ধন্যবাদ জানাই। যারা এখনও ফলো করেননি পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে একটা করে, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে দেখবেন, ডাসবোর্ডের উপরে ক্লিক করে ইউটিউবে যাবেন, গিয়ে একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবের পরবর্তী খেলা দেখার জন্য। কালামদা, আমরা কালামদাকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। কালামদা মাঠে নামলো এই মুহূর্তে। কালাম ব্রিগেডের কালাম, 9 নম্বর জার্সি পরিহিত কালাম ব্রিগেডের কালাম। আমরা এবার দেখবো নাসিরদাকে মাঠে নামতে। কালামদা মাঠে নেমেছে, এদিকে ড্রেস আপ করছে। এই মুহূর্তে আমরা একটা ভোট দিচ্ছি, খেলার পরিবর্তন। এবারেই কিন্তু আওয়াজ উঠছে, তাই না দাদা? আওয়াজ উঠছে, আওয়াজ উঠেছে, এবার আওয়াজ উঠেছে। দর্শকরা খুশি, দেখতে পাচ্ছি আজকেও মাঠে নামতে। দেখা যাক দেখতে পাচ্ছি সেই গবেষণা নাসির খেলতে দেখতে পাচ্ছি। নাসির ব্রিগেডের প্লেয়ার দেখা যাক খেলা ফলাফল কিন্তু এখন 0-0। শেয়ার করে দেবেন, একটা ভোটিং লাইন ওপেন করেছি। আমাদের মাঠে দেখতে পাচ্ছি সেই নাসির গবেষণার খেলা, সেই পদবী প্লেয়ার ইজাজ। ফলাফল এখনো 0-0। থ্রো করছে নাসির, আজহারের হেড, আবার কালাম, ইজাজ বাইরে। কিন্তু লক্ষ্য রাখতে পারলাম। আচ্ছা, জানিয়ে রাখি ম্যাচ ড্র হলে কিন্তু আবারও 2 সাইড 5 মিনিট খেলা হবে। নাসির ব্রিগেডের নাসির, এটা গতকাল হয়েছিল, দেখা যাক আজ কি হয়। ব্রিগেডের কালাম, দেখা যাক। 60-40 রেজাল্ট। জাজ না, জোরালো শট রেখেছিল কিন্তু লক্ষ্যে রাখতে পারেনি। খুব স্বল্প সময়ে খেলার চেষ্টা করবে না, দেখা যাক। আমরা আশা করছি হাফ টাইম হয়ে গেছে, সেটা সঠিক ডিসিশন। হাফ টাইম হয়ে গেছে, দ্বিতীয়ার্ধে খেলা চলছে। মোস্তাকিম থেকে আরিফ, জোরালো শট, লক্ষ্যেই ছিল মোস্তাকিমের শট, সুন্দর সেভ। কালাম ব্রিগেডের ইলামিন, সুন্দর সেভ। আক্রমণে ইজাজের পায় বল, বাবু সোনা আবার ইজাজ ভাসিয়ে বাড়িয়েছে বল, সরাসরি বল মাঠের বাইরে। কিন্তু খেলা ফলাফল এখনো 0-0। খেলার ফলাফল 0-0। ফলাফল এখনো 0। 2 মিনিট এট এ টাইম। নাসির, দারুণ বল নিয়েছে আক্তার, আক্রমণে আক্তার মাইনাস, ওখান থেকে বল পেয়েছে নাসির থেকে বাবু সোনা, আবার কালামের হেড, ইজাজের ব্যাকিং, আবার কালাম থেকে আক্তার,
এখন একটা জোরালো শট, দারুণ ব্লক, আবারও জোরালো শট, বুকে লেগেছে বলটা। খেলা জমে তাদের কিংবদন্তিদের পর কেরামতি চেকতে বেলা যুবকদের মাঠে চলে গেছে। হাজার হাজার দর্শক, অসংখ্য খাবাস বল প্রেমী সুলতান এই শীতে তারা অধীর আগ্রহে সেই জাদু দেখতে এসছে। সেই কিংবদন্তি প্লেয়ার অনলি জাজ নাসির বাবুসুরা, সেই কিংবদন্তি প্লেয়ার আছে নাসির ব্রিগেডের নাসির সুলতান। আজ খেলা খুব জমকপূর্ণ, জমজমকপূর্ণ। যারা খেলাটি দেখছেন প্রত্যেকের অনুরোধ করব খেলাটি শেয়ার করে দেওয়ার জন্য। একটু চোট পেয়েছিল আরিফুল। খেলা ফলাফল এখনো গোল 0-0। অ্যাডেড টাইম 2 মিনিটের খেলা চলছে, অ্যাডেড টাইম 2 মিনিট। এখান থেকে ম্যাচ ড্র হলে আবারও 5-5 খেলা দেখবো, টোটাল 10 মিনিটের। ফলাফল এখনো 0-0। মোস্তাকিম থেকে আরিফুল, নাসির, স্যার হয়েছে সোনা, যে সমস্ত ভাই সোনা মোনা বসেছে ভাই প্লিজ নেমে যাও, কমেডি কিনে নিশ্চিত করে দেয়, তখন কিছু মনে হবে না ভাই, লাইভে ডিস্টার্ব হচ্ছে। নির্ধারিত সময়ের খেলা শেষ, এখন হবে 5-5 খেলা, 5-5 খেলা হবে। দিনে খেলা হয়েছিল দারুণ, কিন্তু আওয়াজ উঠেছিল শেষের দিকে। গোল শূন্য থাকায় আবারও আমরা সেই আওয়াজটা দেখতে পাবো 5-5 খেলাতে। ওয়ান সাইড ম্যাচ না, 5-5। 10 মিনিট আমরা এই আওয়াজ উঠছে 5-5। আবার আমরা 5-5 অতিরিক্ত খেলা দেখতে পাবো। খেলাটা অনুষ্ঠিত হচ্ছে বাসুলডাঙ্গার অন্তর্গত আরো 10 যোগতবেলা মিনিট আমরা খেলা দেখতে পাবো। মাঠে, প্রত্যেককে অনুরোধ যোগতবেলা করব যুবক বৃন্দের মাঠে। করে দেবেন। স্কোর লাইন 0-0, নাসির বাবুসোনা 0, কালাম ব্রিগেড 0। এই টাইমটাতে নারুদার খেলা হয়নি এই মাঠে। একটা করে শেয়ার করে দিন অবশ্যই যাতে এমন সকলকেই বলবো, সুন্দর খেলা প্রিয় একটা দর্শক, আরো আপনারা কিছু দর্শক ম্যাচটাতে দেখতে পায়, যেমন উপভোগ করছেন আরো শেয়ার করে আপনাদের দিন, যাতে বন্ধু-বান্ধব আপনাদের মতো আরো কিছু বন্ধু দেখতে বান্ধব পায় আমাদের সাথে উপভোগ করে, এবং তারা আমাদের এটা করে শেয়ার করে দিন। চ্যানেলটিকে ফলো করতে পারে। এবং যারা অবশ্যই পেজে নতুন, ভালো লাগলে আমাদের সম্প্রচার একটা করে ফলো করে নেবেন। এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেল আবরার ইন্ডিয়ান্স, আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। আবারও আমরা 5-5-এর খেলা দেখব। স্ক্রিনে বাম দিকে আছে কালাম ব্রিগেড কালো জার্সিতে, এবং ডান দিকে আছে নীল জার্সিতে নাসির বাবুসোনা ব্রিগেড। শুরু হচ্ছে 5-5-এর খেলার প্রথম 5-এর খেলা। এখান থেকে যে দল জয়লাভ করবে তারা সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে টিম তরিকুল ব্রিগেডের সাথে। ক্যাশ মানি 1 লক্ষ এবং 70। এর আগের ম্যাচে জয়লাভ করেছে তরিকুল ব্রিগেড। এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আরিফুল জোরালো শট, সরাসরি বল মাঠের বাইরে। কর্নার কিক টিম নাসির বাবুসোনা ব্রিগেডের অনুকূলে। থ্যাংক ইউ সানাজ কিং শেয়ার করার জন্য। সকলকে ধন্যবাদ শেয়ার করার জন্য, যারা যারা শেয়ার করেছেন এবং যারা যারা চোখ রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আক্তার, ও দুর্দান্ত শট ছিল ওখান থেকে। আরিফ আক্রমণে, আরিফ রাখতে পারবে কি? বল রেখেছে, শেষমেশ বলটা মাঠের বাইরে। বল মাঠের বাইরে। এআইটা তখন হবে, এআই টিভি যখন আমাদের দুটো করে ম্যাচ থাকবে, তখন এআই টিভি থেকে একটা হবে আর এটা থেকে একটা হবে। ওকে, সকলকে বলবো এআই টিভিটাও আমার নতুন চ্যানেল এআই টিভি, ওটাকেও আপনারা ফলো করে রাখবেন। এআই টিভি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারত জোড়ো কাপ আপনারা দেখতে পাবেন। 3 লক্ষ টাকা টুর্নামেন্ট, 3 লক্ষ 2 লক্ষ, ওখানেও সব হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবেন। চোখ রাখবেন সরাসরি আমাদের আবরা ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে। হ্যাঁ, বক্সের দাগে লাইটিং, তার উপরে দাগটাই দেয়নি, দুটো দাগ, ওটা প্রথম দাগ। আক্রমণে আরিফুল প্লেয়ার করলো গোলরক্ষক। 5 মিনিট খেলা হচ্ছে, নির্ধারিত সময় খেলা শেষ হয়নি বলে আবারও 5-5 খেলা হবে দু সাইড। আজকের শেষ আরিফুল, আরিফুলের পায়ে বল, আরিফুল না, বল মাঠের বাইরে। মুস্তাকিম, আক্রমণে বাবু সোনা, বল পেয়ে গেছে ইজাজ, ইজাজ মাইনাস, আক্তারের পায়ে বল, এখনো আক্তার। দিবঙ্গের বাঁশি রেফারি। আরে নিচে প্রচুর নাড়াচ্ছে, কি বলবো, এত বারণ করছি তবু শুনছে না, এত নাড়াচ্ছে। আক্রমণ বাবু সোনা, আরিফ, বাবু সোনা, নাসিরের পায়ে বল, আক্তারের পায়ে লেগে নাসির পায়ে বল, ওখান থেকে আবারও সুন্দর বল বাড়িয়েছে, ক্লিয়ার করলো আক্তার। উত্তেজিত দর্শক, সুন্দর শট, সুন্দর সেভ, গোলরক্ষক রুহুল আমিন দারুণ ছন্দে আছে। 1,500 টাকা চিঠি আমি দিয়ে দেবো ঘরে, ওটা আমাদের ঈদের দিনে খেলা হবে আমাদের ঘরে, ঠিক আছে? আমাদের ছোট ছোট ভাইয়েরা চালিয়েছে, যারা নিতে ইচ্ছুক 1,500 টাকার খেলা আমার সাথে যোগাযোগ করবে। খেলা ফলাফল এখনো 0-0। এখনই স্কোর লাইন 0। মুস্তাকিমের ক্লিয়ারেন্স, আরিফুল, কালামদার পায় বল, কালাম, আরিফ, নাসির, বাবু সোনা, রেফারি রাজুদা দারুণ এন্টারটেইন করছেন। খেলা ফলাফল এখনো 0-0। মফিজা আছে, অতিরিক্ত আছে। 0-0 নাসির থেকে আরিফুল, এখন আরিফুল থেকে আবারও নাসির, আবার আরিফুল, আচ্ছা আচ্ছা, আরিফুল থেকে নাসির, আক্রমণ আলামিন, প্লেয়ার করলো মোস্তাকিম। রহমান হালদার 10টা স্টার উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইজাজ, আপনারা চোখ রাখবেন ভারত জোড়ো কাপে। রেফারির বিধিভঙ্গের বাঁশি। আগামী 23শে ফেব্রুয়ারি দেখা যাক ভারত জোড়ো কাপ, একদিনেরই টুর্নামেন্ট হবে। প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা। 23শে ফেব্রুয়ারি, ডেটটা মনে রাখবেন, চোখ রাখবেন আবরা ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে চলবে, চোখ রাখবেন। জোরালো শট, প্রথম 5-এর খেলা শেষ, প্রথম 5-এর খেলা শেষ, ফলাফল এখনো 0-0, স্কোর 0। কোনো দল কিন্তু গোল করতে পারছে না। দেখা যাক পরের 5 মিনিটের মধ্যে কোনো গোল আসে কিনা। চান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে মেগা ডার্বি। বাম দিকে টিম নাসির বাবুসোনা ব্রিগেড এবং ডান দিকে আছে টিম কালাম ব্রিগেড, কালো জার্সিতে কালাম ব্রিগেড 0, আসিফ একাদশের হয়ে খেলছে এবং অপরদিকে সায়ক একাদশ হয়ে খেলছে টিম নাসির বাবুসোনা ব্রিগেড, ওরাও 0। দেখা যাক আর 5 মিনিটের খেলা হবে।
এরপর হবে সরাসরি ট্রাই ব্রেকার যদি কোনো গোল দল গোল না করতে পারে। সমস্ত ভিউয়ার্সদের বলবো আমার ইউটিউব চ্যানেল আবরার ইন্ডিয়ান্স যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। মারিয়া স্পোর্টস দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল আবরার ইন্ডিয়ান্স। খেলা ফলাফল হ্যাঁ 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 আবার 5 মিনিটের খেলা। আচ্ছা, হোকলডাঙ্গা আগামী 4 তারিখে একটা লক্ষাধিকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে হোকলডাঙ্গাতে। ওখানে আর কয়েকটা টিম বাকি আছে, 2টো টিম বাকি আছে। কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমাদের আবরার ইন্ডিয়ান্স এইচডি পেজে, লেটারটা ছাড়া আছে, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওনার নামটা দাদা, তোমার নামটা কি? মোস্তাকিন। মোস্তাকিন দা। খেলা ফলাফল এখনো 0-0। নাসির উঁচু করে বাড়িয়েছে, দেখা যাক। ক্লিয়ার করলো আজহার, আজহার আক্তার, আক্তার থেকে কালাম, এখনো কালাম, কালামের পায়ে বল, এখনো কালাম। ক্লিয়ার করলো আরিফ, থ্রো আসবে কালাম ব্রিগেডের অনুকূলে। হ্যান্ডবিলটা আমাকে কালকের আমি দিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর শট, সুন্দর সেভ, দারুণ শট রেখেছিল ইজাজ। আবারও দারুণ সেভ, দারুণ ক্লিয়ারেন্স, দারুণ ম্যাচ হচ্ছে। এই ম্যাচটাই তো আমরা দেখতে চাই, অ্যাটাক রিয়াটাকে। বল রেখেছে আলামিন, ফলাফল এখনো 0-0। বিধিভঙ্গের মাসি এত নাড়াচ্ছে কি বলবো দাদারা, কি বলবো। মিনি ফুটবলের কিং বনাম সম্রাট। খেলাটা হচ্ছে যোগতা নাসির বনাম কালাম। আজ উভয় পক্ষ এই দাদাটাই চেঁচাচ্ছিল, এই দাদাটাই নাড়াচ্ছে, খুব নাড়াচ্ছে জানো, বসে বলছি শোনেন, শুনছে না। ভারত জোড়া কাপে এই দুটো টিমের 4র্থ ম্যাচ হবে, চোখ রাখবেন সরাসরি 23শে ফেব্রুয়ারি। প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা, এবং সেমিফাইনালে 50,000। দারুণ ম্যাচ হবে প্রত্যেকটা ম্যাচ। হচ্ছে না, এটা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে। কোয়ার্টার ফাইনাল যদি এইরকমই হয় তো ফাইনাল কি হবে, সেমিফাইনাল ফাইনাল কি খেলা হবে? রেজাউল না রেজাউল মীর এরকম জয়ের নাম। ইজাজ জোরালো শট, না লক্ষ্যে রাখতে পারলো না। খেলা ফলাফল এখনো 0-0। অতিরিক্ত 5 ম্যাচের দ্বিতীয় 5-এর খেলা চলছে, ফলাফল এখনো 0-0। দেখা যাক আজকে শেষ হাসি। মোস্তাকিম এখনো পর্যন্ত স্কোর গোল থেকে বাবু সোনা, বল নেবার চেষ্টা কিন্তু ক্লিয়ার, বিধিভঙ্গের ফাউল। মাসি 3 লক্ষ 2 লক্ষ মেদিনীপুর, নন্দকুমার শীতলকুচি। আগামী 23শে ফেব্রুয়ারি, এই মাসের 23 তারিখে। আবার জোরালো শট, সুযোগ আছে, এই মুহূর্তে একটা গোল করে টিম কালাম ব্রিগেডকে 1-0 গোলে এগিয়ে দিল। গোলকিপার ওখানে ঠিকভাবে বলটা ধরতে পারলো না, নিজেই সময় রেখে সেই সুযোগটাকে কাজে লাগালো। গোলটি, সুন্দর গোলটি করে কালাম লাগিয়ে গেল টিম কালাম ব্রিগেড 80-11 এগিয়ে গেলেন। 9 নম্বর জার্সিধারী কালাম ব্রিগেড। কালাম দেখা যাক খেলা জমে গেছে, এক গোলে এগিয়ে গেছে কালাম ব্রিগেড। নাসির বাবু সোনা প্লেয়ার করলো আজহার, নিচে এত নড়াচ্ছে তারা এক্সাইটমেন্টে। জোরালো শট, নাসির সরাসরি বল মাঠের বাইরে। অল্প সময়ের ব্যবধান, দেখা যাক ওরা তাদের নিজেদের সমতা বজায় রাখতে পারে কিনা। কিং কালাম আজকাল প্রমাণ করে দিল, এক গোলে এগিয়ে গেল কালাম ব্রিগেড। তো কিং। ফাউল,
একটি অসাধারণ গোল করে শরীফুল টিমকে খান 10টা স্টার দেওয়ার জন্য এগিয়ে নিয়ে অসংখ্য গেলেন। ধন্যবাদ। নাসির কালাম জোরালো শট না, লক্ষ্যে রাখতে পারলো না। ফলাফল এখনো 1-0, এক গোলে আগমন টিম কালাম ব্রিগেড। আসিফ একাদশ। 1-0, কালাম ব্রিগেড 1, নাসির ব্রিগেড 0। দেখা যাক নাসির ব্রিগেড তাদের সমতা বজায় রাখতে পারে কিনা। খুব অল্প সময়ের বাকি, কিছুটা সময় চুরির পরিকল্পনা টিম কালাম ব্রিগেডের। বলগুলো মাঠের মধ্যে দিয়ে দাও, যারা বল কুড়াচ্ছ বলগুলো মাঠের মধ্যে তাড়াতাড়ি দিয়ে দাও। যদি কোনো দর্শক ভাইয়ের হাতে বল থেকে থাকে বলটা ছেড়ে দিন মাঠের মধ্যে। সুন্দর একটি গোল উপহার দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেলেন। বাদশাহ, নাসির আবার থ্রো আসবে। নাসির ভাই বল, নাসির থেকে আরিফুল, আরিফুল থেকে মাইনাস আরিফ, আরিফ থেকে বাদশাহ। শর্ট রেখেছিল বাবু, দারুণ ব্লক ইজাজের। ফলাফল চেষ্টা চলছে। ও সাথে সাথে রেফারি মহাশয়ের বাসি। এই খেলায় জয়লাভ করলো টিম কালাম ব্রিগেড। কালাম ব্রিগেড 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালের জন্য ছাড়পত্র পেল। সেমিফাইনালের জন্য এইমাত্র জয়লাভ করলো আসিফ একাদশ, আসিফ একাদশ জয়লাভ করলো। এবং আজকের দিনে সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, এর মধ্যে আমরা সেমিফাইনাল খেলা নিয়ে সিহাদ একাদশ বনাম আশিক 11। আশিক 11 কালাম বনাম সেমিফাইনাল খেলতে আসছে। আশিক 11 এই কালাম খেলায় বনাম জয়লাভ করলো আসিফ 11 কালাম ব্রিগেড। আরিকুল ব্রিগেড। বলগুলো মাঠের মধ্যে দিয়ে দাও, যদি কোনো দর্শক ভাইয়ের হাতে বল থাকে বলগুলো মাঠের মধ্যে দিয়ে দাও। এবং চলতি খেলায় যে প্লেয়ার বন্ধু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন হয়েছে আবার আমরা একটা আশিক ডার্বি ম্যাচ 11 দেখব সেই কিং এবং গোলরক্ষী প্লেয়ার আগামীকাল কালাম। কালাম ভাইকে মাঠের সেন্টার পজিশনে আসার জন্য অনুরোধ করছি। ফাইনালে উঠে আছে কে যেন, রাকিব মুর্তজা। রাকিব মুর্তজা বনাম আজকের সেমিফাইনালের জয়ী দলের মধ্যে আমরা আজকে আবারও ফাইনাল দেখব। এখনই যে খেলাটা অনুষ্ঠিত হলো, এই খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আশিক 11 খেলার সেই কিং কালাম। কালামটাকে মাঠের সেন্টার পজিশনে আসার জন্য অনুরোধ করছি এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য মশিউর রহমান ভাই। আপনি ম্যান অফ দ্য ম্যাচটি নিয়ে মাঠের মাঝখানে চলে যান। প্রত্যেককে অনুরোধ করব, আবার আমরা কিছুক্ষণের মধ্যে এই খেলায় জয়লাভ করলো টিম কালাম ব্রিগেড। আমরা কিছুক্ষণ পর মেগা সেমিফাইনাল ম্যাচ নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ।